ভাবুন তো যদি আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে বলে আমার বয়স 14,000 বছর, আপনি কি তাকে পাগল ভাববেন নাকি বিশ্বাস করবেন? আর যদি সে বলে আমি কলম্বাসের সঙ্গে সমুদ্র যাত্রা করেছি, আমি গৌতম বুদ্ধের শিষ্য ছিলাম, আর ইতিহাস যাকে যিশু নামে চিনে সে আমি নিজেই, আজকের গল্পে নেই কোনো দানব, জম্বি বা ভৌতিক প্রাণী, তবু এই সিনেমা আপনার মাথাকে এমন ভাবে ঘুরিয়ে দিবে যে শেষ 10 মিনিটে আপনি বুঝতেই পারবেন না কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না। এটি এমন একটি সিনেমা যেখানে পুরো গল্পটি ঘটে মাত্র একটি ঘরের ভিতরে, কিন্তু প্রতিটি সংলাপ আপনার বিশ্বাস, ইতিহাস আর ধর্ম সম্পর্কে নতুন প্রশ্ন তুলবে। তাহলে জন কি সত্যি 14,000 বছরের অমর মানুষ, নাকি সে একজন অসাধারণ মিথ্যাবাদী? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিনেমার শেষ টুইস্ট আপনাকে স্তব্ধ করে দিবে। মুভিটি শুরু হয় জন হোল্ট নামের একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে দিয়ে, যিনি শহর ছেড়ে যাওয়ার জন্য একটি পিকআপ ট্রাকে তার জিনিসপত্র বসছিলেন। এমন সময় তার কিছু সহকর্মী ও বন্ধু হঠাৎ এসে তাকে একটি সারপ্রাইজ বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য হাজির হয়। জনের সাথে তাদের শেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে তারা পার্টির সমস্ত সরঞ্জাম সাথে নিয়ে এসেছে, কিন্তু কোনো এক কারণে জন তাদের দেখে খুশি বলে মনে হয় না। একজন মহিলা অধ্যাপক এটি জনকে জিজ্ঞাসা করেন যে মাত্র 2 দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা সত্ত্বেও তিনি কাউকে না বলে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছেন। জন কোনো কারণ ব্যাখ্যা না করে শুধু হেসে উড়িয়ে দেন। তিনি তার সহকর্মীদের কিছুক্ষণ থেকে একটা বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য রাজি করান। এরই মধ্যে গাড়ির কাছে রাখা একটি ছবির দিকে এডিতে দৃষ্টি আকর্ষণ হয়, যা তাকে অবাক করে দেয়। ছবিটি ছিল 19 শতকের বিখ্যাত শিল্পী ভ্যান গথের আঁকা। তিনি জনকে জিজ্ঞাসা করেন ছবিটি আসল কিনা। জন বলেন যে তিনি এটি উপহার হিসেবে পেয়েছেন, তাই এটি মনে করেন যে এটি অবশ্যই নকল হবে। তবে অধ্যাপক বিশ্বাস করেন না যে এটি নকল হতে পারে, কারণ এর নকশাটি দেখতে একেবারে আসল মনে হচ্ছিল। যখন অধ্যাপক ছবিটির দিকে ফিরে তাকালেন, তিনি এর পিছনে ফরাসি ভাষায় লেখা একটি বার্তা দেখতে পেলেন, যার অর্থ ছিল আমার বন্ধু জ্যাক ব্রাউনের জন্য। জনকে যখন জ্যাক ব্রাউনের কথা জিজ্ঞাসা করা হলো, সে মজা করে তার সাথে একমত হলো। কিছু এলোমেলো কথাবার্তার পর তারা সবাই জনের বাড়ির ভিতরে গেল। ভিতরে ঢোকার পর সব অধ্যাপকদের মনে একটি প্রশ্ন ছিল, জন কেন এই শহর এবং তার ভালো বেতনে চাকরি ছেড়ে যেতে চাইবে? অধ্যাপক ড্রান্স, তিনি একজন বিজ্ঞানী, তিনি মানব জাতির উৎপত্তি নিয়ে গবেষণা করেন। এরপর তিনি আরো বলেন, কোন সমস্যাটি আপনাকে এই শহর ছেড়ে যেতে বাধ্য করেছে? আপনি যদি আমাদের বলেন, হয়তো আমরা আপনাকে সাহায্য করতে পারবো। জন উত্তর দিল যে শহর নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু একই শহরে থাকতে তার ভালো লাগে না, যে কারণে সে প্রতি 10 বছর পর পর বাসস্থান পরিবর্তন করেন। জনের কথায় অবাক হয়ে অধ্যাপক বললেন, যদি তুমি এই সিদ্ধান্তটা 10 বছর আগে নিতে তাহলে সেটা সত্যি হতো, কিন্তু এখন যেহেতু তোমার বয়স বাড়ছে, এত ভালো একটা স্যারকে ছেড়ে দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই কথা শুনে এড বলেন যে গত 10 বছর ধরে একদম একই রকম আছে, যেন তার একদিনও বয়স বাড়েনি। এদিকে স্যান্ডি নামের একজন মহিলা অধ্যাপক জনের বাড়িতে ঐতিহাসিক যুগের একটি ধনুক খুঁজে পান। সবাই অবাক হয়ে যায়। তার বোন জনকে জিজ্ঞাসা করে, তুমি এই ধনুক দিয়ে কোন প্রাণী শিকার করো? জন উত্তর দেয়, আমি বেশিরভাগ হরিণ শিকার করি। ড্যান হতবাক হয়ে বলে যে আজকের দিনে যখন মানুষ তাদের রাইফেলের টেলিস্কোপ সাইটে দিয়েও শিকার করতে পারে না, তখন ধনুক ব্যবহার করা তো অনেক দূরের কথা। জন উত্তর দেয় যে সে ধনুক তীর দিয়ে শিকার করতে ভালোবাসে, সে প্রাকৃতিক উপায়ে বাঁচতে ও খেতে পছন্দ করে। এই কথোপকথনের মাঝে জনের আরেক সহকর্মী প্রত্নতত্ত্বের অধ্যাপক এড জ্যাকসন তার ছাত্রী লিন্ডাকে নিয়ে আসেন। তিনি জনকে নিজের একটি ছবি দেন। বিদায়ী উপহার হিসাবে সে জনকে তার নিজের লেখা একটি বই দেয়। জনের উপহারটি খুব পছন্দ এবং সে তাকে একই প্রশ্ন করে, জন কেন চলে যেতে চায়। তবে এবার জন কিছুটা বিরক্ত হয়ে বলে যে এটা একটা ব্যক্তিগত ব্যাপার, আমি বরং সামনে এগিয়ে যেতে চাই। এই কথা শুনে সবাই তাদেরকে অদ্ভুতভাবে তাকায়। তাদের মন ভালো করার জন্য জন একটি পুরনো ও দামি মদের বোতল বের করে, যা দেখে সবাই খুশি হয়। অন্য সবকিছু ভুলে গিয়ে তারা পানি উপভোগ করতে থাকে এবং বিদায় অনুষ্ঠান চালিয়ে যায়। এরপর ড্যান জনের বাড়িতে বুলি নামের একটি পাথরের সরঞ্জাম খুঁজে পায়। এই সরঞ্জামটি বর্ষা বা তীরের ডগে লাগিয়ে শিকারের জন্য পাথরের কাছে ব্যবহার করা হতো। প্রত্নতত্ত্বের অধ্যাপক আঠা ব্যাখ্যা করেন যে এই সরঞ্জামটি সম্পূর্ণ খাঁটি এবং এটি ঐতিহাসিক মানুষের সময়ে। ড্যান জনকে জিজ্ঞাসা করে যে সে এই চমৎকার জিনিসটি কোথায় থেকে পেয়েছে, এবং জন বলে যে সে এটি একটি দোকান থেকে খুব সস্তায় কিনেছে। এরপর তারা জনকে আর কোনো প্রশ্ন করে না এবং গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাদের শেষ মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করে। কিন্তু এখন বন্ধুদের ভালোবাসায় অভিভূত হয়ে জন এতটা আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে তাদের এমন একটি গোপন কথা বলতে যাচ্ছিল যা সে এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিল। সব অধ্যাপকই জনের সাথে ছিলেন, তারা রহস্যটা শোনার জন্য উৎসুক।
জন তাদের বলার আগে জিজ্ঞাসা করে, যদি আপনারা জানতে পারেন যে প্রস্তর যুগের একজন গোয়া মানব এখনো বেঁচে আছে তাহলে আপনাদের কেমন লাগবে? জনের এই উদ্ভুত প্রশ্নটি সব অধ্যাপকদের ভাবে তোলে। একে একে তারা সবাই নিজেদের মতামত দেন। জন বলে, আপনারা যদি কোনো কল্পবিজ্ঞান বইয়ের আইডিয়া খুঁজে থাকেন তাহলে এটা একটা ভালো প্লট হতে পারে। সে আরো ব্যাখ্যা করে যে একজন ক্রোম্যান গোয়া মানব এবং আজকের মানুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সে বলে, ক্রো-ম্যাগরা হয়তো আপনাদের চেয়ে একটু বেশি পাতলা আর লম্বা, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জন জিজ্ঞাসা করে, যদি কোনো ক্রো-ম্যাগন বেঁচে থাকতো তাহলে তারা কি আজও গোয়ায় বাস করতো? সব অধ্যাপকরা জনের প্রশ্নে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে শুরু করে। নৃবিজ্ঞানের অধ্যাপক ডেন বলে যে যদি এমন একজন ক্রোম্যান মানুষ এই পৃথিবীতে 14,000 বছর ধরে বেঁচে থাকে তবে সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ও জ্ঞানী হবে, কিন্তু তার আচার আচরণ ও দৈনন্দিন জীবনযাত্রা হবে ঠিক সাধারণ মানুষের মতোই। সেও আমাদের মতো পোশাক পরবে, তারও পরিবার থাকবে এবং যদি তার মন অনুসন্ধানচিত হয় তবে তার ইতিহাস আরও অনেক বেশি জ্ঞান থাকবে। এরপর সবার মনে প্রশ্ন জাগে, একজন মানুষকে জৈবিকভাবে এত বছরগুলো বাঁচতে পারে? তারা সবাই জীববিজ্ঞানের অধ্যাপক হেরির কাছে এর উত্তর জানতে চায়। হেরি বলে যে আমাদের শরীরে কোষের গঠন অনুযায়ী একজন মানুষ 190 বছর বাঁচতে পারে, কিন্তু আমরা যেভাবে অ্যালকোহল, ঠান্ডা পানীয় পান করি এবং জ্যাকফ্রুট খাই তা এক ধরনের বিষের মতো কাজ করে, যা ধীরে ধীরে আমাদের শরীরকে ধ্বংস করে দেয়। তবে এটাও সত্যি যে যদি কোনো ব্যক্তির শরীর পুরোপুরি সচল থাকে এবং সঠিক কোষগুলো পুনরায় জীবিত হতে থাকে তবে সেই ব্যক্তি হাজার হাজার বছর বাঁচতে পারে, কারণ আমাদের অগ্ন্যাশয় প্রতি 24 ঘন্টায় নতুন কোষ তৈরির জন্য তার কোষ প্রতিস্থাপন করে এবং পাকস্থলীয় আস্তরণও প্রতি 3 দিনে পরিবর্তন হয়। প্রতি বছর আমাদের শরীরের সমস্ত কোষ নিজেদের প্রতিস্থাপন করে একটি নতুন শরীর গঠন করে, কিন্তু আজকের যুগে আমাদের খারাপ খাদ্যাভ্যাসের কারণে এটি সম্ভব হয় না। হেরি আরো বলে যে যদি কোনো ব্যক্তির খাদ্যাভ্যাস ভালো হয় তাহলে তার শরীর পুরোপুরি ডিক্সিফাই হয় এবং একইভাবে কোষ পুনরুদ্ধার করতে থাকে, তাহলে সেই ব্যক্তির হাজার হাজার কোষ তৈরি হতে পারে। হেরির কথা যে সে বছরের পর বছর ধরে বেঁচে থাকতে পারে তা উপস্থিত সবাইকে অবাক করে দেয়। অধ্যাপক বলেন যে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। সেই অসাধারণ জিনিসগুলো দেখার জন্য আমাদের শুধু একটি দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ঠিক যেমন প্রাচীনকালে মানুষ যেভাবে জাদু বলে মনে করত, আজ আমরা সেইটাকে বিজ্ঞানের চোখে দেখি। এভাবে অতীতের মানুষ বিশ্বাস করত যে পৃথিবী গোলাকার নয় বরং সমতল। এমনকি যখন কলম্বাস সত্য উদ্ঘাটনের জন্য একটি দীর্ঘ যাত্রায় বেরিয়েছিলেন তখনও মানুষ তাকে পাগল ভেবেছিল, কিন্তু কলম্বাসে আবিষ্কার করে যে পৃথিবী গোলাকার। এর মধ্যে জন এমন কিছু বলে যা শুনে সেখানকার উপস্থিতি সবাই হতবাক হয়ে যায়। জন বলে, আমিও কলম্বাসের সাথে শেষ যাত্রায় গিয়েছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে পৃথিবী গোলাকার, কিন্তু কোথাও যেন আমার এই মনে হয়েছিল যে একদিন আমরা পৃথিবীর কোনো এক চূড়ায় পৌঁছাবো এবং সেখান থেকে পড়ে যাব। এই কথা বলে জন তার গল্পে 14,000 বছর বয়সী গোয়া মানব হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিল। এ কথা শুনে সবাই মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়। অধ্যাপক জনকে জিজ্ঞাসা করেন, এখানে আসার আগে তুমি কি মদ খেয়েছিলে? তুমি মদের প্রভাবে এসব কথা বলছো। তো আমি যা বলতে চাইছি তা হলো এখানে সব ক্ষেত্রে অধ্যাপকরা বসে আছে, তাই নতুন কিছু শেখার এটা একটা ভালো সুযোগ। ধরা যাক আমি সেই গোয়া মানব, বলুন তো এই ব্যাপারে আপনারা কি ভাবেন? তারপর সে হঠাৎ করে গোয়া মানবের গলায় কথা বলে ওঠে, যা শুনে সবাই চমকে যায়। সবাই আসতে শুরু করে। এরই মধ্যে সিন্ডি নামের একজন অধ্যাপক এলেন। তিনি মনে মনে জনকে ভালোবাসেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? সবাই বলছে জনের বয়স 14,000 বছর। আপনাদের কি মনে হয় জন একজন গোয়া মানব? আস্তে আস্তে সিন্ডি বলে যে তার কাছে জনকে 90 বছরের বেশি বলে মনে হয় না। এখন জনের গল্পটা সবার কাছে আকর্ষণীয় বলে মনে হলো এবং তারা তাকে তার গল্পটি চালিয়ে যেতে উৎসাহিত করলো। এই কারণে সে আমাদের বলে যে প্রতি 10 বছর পর পর যখন লোকেরা রক্ষা করতে শুরু করছে তার বয়স বাড়ছে না, তখন সে কোথাও চলে যায় যাতে কেউ সত্যিটা জানতে না পারে। অধ্যাপকরা আবারও বিভ্রান্ত হয়ে গেলেন। তারা গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি মনে করেন যে আপনি বৃদ্ধ? জন উত্তর দেয়, আমি প্রত্নতাত্ত্বিক তত্ত্ব, মানচিত্র এবং নৃতাত্ত্বিক গবেষণার মাধ্যমে আমার বয়স অনুমান করেছি। হাজার হাজার বছর আগে যখন আমার জন্ম হয়েছিল 34 বছর বয়স পর্যন্ত আমার শরীর সাধারণ মানুষের মতো পরিবর্তিত হতে থাকে, কিন্তু 35 বছর বয়সের পর আমার বয়স বাড়া থেমে যায়। আমার গুহার সঙ্গীরা বুড়ো হয়ে যায়, কিন্তু আমার বয়স 35 থেকে যায়। এটা থেকে আমার সঙ্গীরা ভেবেছিল আমি কোনো ধরনের জাদুবিদ্যার মাধ্যমে তাদের আয় চুরি করেছি, সেই কারণে তারা আমাকে আমার দল থেকে তাড়িয়ে দেয়। তবে এরপরও তারা আমাকে হত্যা করার জন্য তাড়া করতে থাকে।
অধ্যাপক জিজ্ঞাসা করেন, যদি এটা সত্যি হয় তাহলে তোমার শৈশবের কিছু স্মৃতি বলো। জন উত্তর দেয়, আমার সবকিছু মনে নেই, কারণ আমার স্মৃতিগুলো একজন সাধারণ মানুষের মতোই। আমার শুধু কিছু বড় বেলার কিছু স্মৃতি মনে আছে। এরপর জন তার কিছু অদ্ভুত অভ্যাসের কথা বলে, যা সে হাজার হাজার বছর ধরে বলতে পারেনি। তারা যখন গল্পটি শুনছিল, সে বলে, দল ছাড়ার পরেও আমাকে অনেক দিন ধরে তাড়া করা হয়েছিল, কারণ আমার বয়স বাড়েনি। আমি যখন বড় হচ্ছিলাম তখন আমি আমার সঙ্গীদের চোখের পলকেই তারা আমাকে মেরে ফেলার জন্য তাড়া করত। তাই আমি সময় সময় আমার দল বদলাতাম এবং লোকেরা আমার আসল পরিচয় জানার আগেই দল ছেড়ে চলে যেতাম। তারপর কিছুদিন পর আমি সিমি প্রজাতির লোকদের দলে যোগ দেই, যারা ঋতু পরিবর্তনের সাথে সাথে শিকারের জন্য বিভিন্ন জায়গায় যেত। অধ্যাপকরা জনকে সে সময় সম্পর্কে আরো প্রশ্ন করেন। তখন সে বলে যে প্রথম 2000 বছর পৃথিবী ঠান্ডা ছিল। সেটা ছিল ভবিষ্যতের সময়। চারপাশে উঁচু পাহাড় এবং হিমবাহের নদী ছিল, যার কারণে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারতো না। কিন্তু যখন তাপ ধীরে ধীরে বাড়তে থাকে এবং হিমবাহগুলো গলতে শুরু করলে সেগুলো আলাদা হয়ে যায়, মহাসাগর তৈরি এবং সমস্ত মহাদেশ বিভক্ত হয়ে যায়। জনের কথা শুনে প্রফেসর আর্ট তাকে থামিয়ে দিয়ে বলেন, এই যে সব কথা তুমি আমাদের বলছো তা সবই বইয়ে লেখা আছে, আর তুমি এখন আমাদের নতুন কিছু বলনি। জন উত্তর দেয়, হ্যাঁ, আমি এই সব কথা বইয়ে পড়েছি। সেগুলো পরে আমার স্মৃতি মনে করতেও সতেজ করতে পেরেছি। 14,000 বছর আগে যেটা মনে ছিল সেগুলো ছিল আমার নাম। এই কথা শুনে প্রফেসর আর্টের ছাত্রী লিন্ডা জনকে জিজ্ঞাসা করে, সে সময় আপনার মনে কি একবারও এই প্রশ্ন জাগেনি যে আমরা সবাই কোথায় থেকে এসেছি? জন উত্তর দেয়, সেই দিনগুলোতে আমরা আকাশের দিকে তাকিয়ে অবাক হতাম। আমরা ভাবতাম আকাশে এমন মহান সত্তা আছেন যারা আমাদের এবং এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুরুতে আমি ভাবতাম আমার মধ্যে কোনো সমস্যা আছে। আমি ভাবতাম আমি একজন খারাপ মানুষ, আমি অভিশপ্ত এবং সেই কারণে আমি মরণশীল নয়। তখন আমি ভাবতে শুরু করলাম এটা একটা আশীর্বাদ হতে পারে। হয়তো আমাকে কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। স্বর্গের বাংকারের হয়তোবা ছবিটা কি আসল? জন তাকে বলেন যে ছবিটা আসল এবং এটি তার জন্য তৈরি করা হয়েছিল। সেই সময় আমার নাম ছিল জ্যাক ব্রাউন। আমি একজন শুকুর খামারি ছিলাম। আমি যখন নিজের হাতে শুকুরের খামার পরিষ্কার করছিলাম তখন ভ্যান গন সেখানে আসেন এবং আমার কাছে খুবই মুগ্ধ হন। তিনি সেখানে ছবিটি আঁকেন এবং আমরা অনেক কথা বলি। এরপর লিন্ডা জনকে জিজ্ঞাসা করে যে আপনি যদি এত পুরনো জিনিস মনে রাখতে পারেন তাহলে হাজার হাজার বছর আগে আপনার জন্মস্থানটি কেন মনে রাখলেন না? কারণ পৃথিবীর ভূগোল কখনো বদলায় না, সবকিছু একই থাকে। জন তাকে বলে যে পুরনো জিনিস আমরা তখনই মনে রাখি যখন সেগুলো আবার দেখি। 14,000 বছর আগে সবখানে বন, নদী, পাহাড় ছিল। সময়ের সাথে সাথে বনগুলো অদৃশ্য হয়ে গেছে এবং তার জায়গায় বড় বড় দালান কোঠা তৈরি হয়েছে। এই কারণে তার জন্মস্থান বলা কঠিন। জন আরো জানায় যে এই 14 বছরে সে অনেকবার বিবাহ করেছে, যদিও সে তার স্ত্রীদের সাথে বেশি দিন থাকতে পারেনি। তার আসল পরিচয় জানার আগে সে তার স্ত্রীদের ছেড়ে চলে যেত। সে তার সন্তানদের সাথেও বেশ কয়েকবার দেখা করেছে। কিন্তু এখন প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে জনকে জিজ্ঞাসা করা হয় সে কতদিন ধরে আমেরিকায় আছে। জন ব্যাখ্যা করে যে বিশ্ব আরো বেশি সংযুক্ত হয়ে ওঠায় সরকার রেকর্ড রাখা শুরু করে। ফলস্বরূপ 1882 সালে জাল নথি রাখার জন্য তাকে বেলজিয়ামে 1 বছরের জন্য কারারুদ্ধ করা হয়েছে। এরপর 1890 সালে ফরাসি অভিবাসনের সময় সে আমেরিকায় চলে আসে এবং তখন থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। অধ্যাপকরা দেখতে পান যে জনের কাছে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে। ক্ষুব্ধ হয়ে তারা তাকে জিজ্ঞাসা করে সে কেন এসব করছে, কেন তাদের এসব বলছে। জন উত্তর দেয়, তোমরা সবাই আমার ভালো বন্ধু এবং আমি আমার আসল চেহারাটা দিয়ে তোমাদের বিদায় জানতে চাই, সেই চেহারা দিয়ে নয় যা আমি অন্য সবাইকে দেখাই। এই কথা শুনে একজন বিরক্ত হয়ে যায় এবং চলে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে, এই ভেবে যে সে তার মাসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই কারণে সে এইসব উল্টাপাল্টা কথা বলছে। সে তার সাথে পড়ুয়া বন্ধুকে ফোন করে জনের বাড়িতে আসতে বলে। এদিকে জন আর সিন্ডি গায়েতে বাক্স তুলছে। এরই মধ্যে সিন্ডি জনকে বলে যে সে তাকে ভালোবাসে এবং জিজ্ঞাসা করে যে তার প্রতি জনের কোনো অনুভূতি আছে কিনা। জন বলে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যিটা জানার পরেও তুমি কি আমার সাথে থাকতে চাও? সিন্ডি বলে যে তার উপর জনের পূর্ণ বিশ্বাস আছে, তাই সে তার সাথেই থাকতে চায়। জন বলে, ভাবো তো, যখন আমাদের সন্তান হবে আর তুমি দেখবে যে আমাদের সন্তানরা বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি তখনও জিমে পড়ে আছি, তখন তোমার কেমন লাগবে? আমি তোমার সাথে মাত্র 10 বছর থাকতে পারবো। এই কথা শুনে সিন্ডি কিছুই বলে না এবং নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য হয়। এরপর জন আর সিন্ডি বাড়ির ভিতরে চলে যায়। সবার মনে অনেক প্রশ্ন। তারা নিচে ছিল যে জন মিথ্যা বলছে এবং তারা সবাই তাদের প্রশ্নের মাধ্যমে জনের মিথ্যা ফাঁস করতে চায়। প্রথমে তারা জনকে জিজ্ঞাসা করে সে কোনো ভাষা জানে কিনা এবং তারা বলে যে 14,000 বছর আগে মানুষ কি বলতো তা জানি। জন এসে বলে, তখন আর এখানকার মধ্যে একটা জিনিস বদলায়নি।